So, welcome to Grassroot Class official YouTube channel of Grassroot Education. তো যাই হোক, আমরা রিজনিং এর আজকের যে একটা পার্ট সেটা ব্যাংকের জন্য খুব ইম্পর্ট্যান্ট। বাট শুধুমাত্র ব্যাংকের জন্য বলবো না, ব্যাংকের এসবিআই, আইবিপিএস এই সমস্ত পরীক্ষাগুলোতে তো অবশ্যই সঙ্গে কিন্তু এই কনসেপ্টেই যেখানে সেটা ডাব্লিউবিসিএস হোক, রেল হোক বা যে কোনো জায়গায় যা কোশ্চেন আসুক সেগুলো কিন্তু তোমরা করার মতো কনফিডেন্স পাবে। এখন আজকের আমাদের ওয়ে অফ টিচিং কি হবে, ক্লাসটা কি সিটিং অ্যারেঞ্জমেন্ট, অ্যাডভান্স সিটিং অ্যারেঞ্জমেন্ট। মানে নর্মালি আমরা সবাইকে সেন্টার ফেসিং বা সবাইকে নর্থ ফেসিং পাই। এখানে বাট পার্টিকুলার নাম্বার অফ স্টুডেন্ট যেমন 8 জন বা 10 জন এইভাবে বলা থাকে, এখানে সেটা নাও বলা থাকতে পারে। অলরেডি যে পিকচারগুলো আমি করে রেখেছি দেখো, সেখান থেকে আইডিয়া পাওয়া যাচ্ছে। বোথ এন্ডে নর্থ সাউথে ফেস, আউট ফেসিং, সেন্টার ফেসিং, মিক্স অ্যান্ড ম্যাচ, কোনো ফিক্সড নাম্বার নেই। এই যে ব্যাপারগুলো, এগুলো কিভাবে সলভ করব কিছু কোশ্চেন ধরে ধরে আমরা দেখে নেব, যেটা তোমাদের বিভিন্ন পরীক্ষাতে অবশ্যই কাজে লাগবে। চলো দেখা যাক। ফার্স্ট কোশ্চেনটা দেখো, 6 persons A, B, C, D, E and F are sitting around the triangular table such that their 3 persons are sitting at each corner and facing outside. তার মানে এখান থেকে পেলাম কর্নারে যারা বসবে তারা আউট ফেসিং। স্টেপ বাই স্টেপ এগুলো আমরা করে নেব। লোক তাহলে তার মানে এটা রাইট, এটা লেফট, রাইট লেফট, রাইট লেফট লিখে নিলে অনেক সুবিধে। কর্নার অ্যান্ড দ্য রিমেনিং পার্সনস মানে আর যে 3 জন আর সিটিং অ্যাট দ্য মিডল অফ ইচ সাইড অ্যান্ড ফেসিং ইনসাইড দ্য টেবল অ্যাট অ্যান ইকুয়াল ডিস্টেন্স। তাহলে করতে পারি? কারো কোনো কনফিউশন থাকলে বলো আগে। এই জায়গাটা কি ক্লিয়ার? যারা এই মুহূর্তে প্রেজেন্ট আছো একটু রেসপন্স করে দেবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। ফার্স্ট পার্টটা আমরা করে ফেললাম। ডি সিটস ইমিডিয়েট লেফট অফ এ। আচ্ছা, কিন্তু এ কোন দিকে ফেস তো আমরা জানি না, তাই আমরা কি করব দেখো, এর জন্য অ্যারো দিলাম রাইট লেফট, ডি তার ঠিক বাঁ দিকে বসবে, মানে অ্যাজ পার এজ ফেসিং ডি বসবে এর বাঁ দিকে। বি ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ এ, এর পাশে কোনো দিকেই কিন্তু বি বসবে না। The number of persons sit between F and A is same as F and C. এটা একটা মজার প্রশ্ন। নাম্বার অফ পার্সন সিটস বিটুইন এফ অ্যান্ড এ, এফ আর এ এর মধ্যে যতজন থাকবে আর এফ আর সি এর মধ্যে ততজন থাকবে। তাহলে একটাই উপায়, কমনটাকে এফ, এফকে মাঝে রাখো, এ আর সি। কে কোন দিকে হবে আমরা জানি না, কারণ টোটাল তো আছে 6 জন। আশা করি কারো কোনো কনফিউশন নেই। এইবারে দেখো, বি অ্যান্ড ই আর অ্যাডজাসেন্ট টু ইচ আদার, আবার বি আর ই পাশাপাশি বসবে। এফ ডাজ নট ফেস আউটসাইড, তার মানে এফ হচ্ছে সেন্টার ফেসিং, তাহলে এফ এই মিডিলের কোনো একটাতে বসবে। সি অ্যান্ড ই আর ফেসিং দ্য সেম ডিরেকশন, অনলি ওয়ান পার্সন ইজ সিটিং বিটুইন ডি অ্যান্ড বি। আসছি ব্যাপারটা, আমরা এফ থেকে শুরু করি। আমরা কি করতে পারি, এফকে এখানে বসালাম, এফ যেহেতু সেন্টার ফেসিং এফকে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এফ এর একদিকে সি, তাহলে ইনিশিয়ালি এ এখানে সি বা এখানে এ এখানে সি হতে পারে। কিন্তু মজার বিষয় কি আছে বলো দেখো, এফ এ সি আমি বসিয়ে দেওয়ার পরে এ ইজ সেম অ্যাজ এফ, বি অ্যান্ড ই আর অ্যাডজাসেন্ট টু ইচ আদার, এফ ডাজ নট ফেস দ্য, সি অ্যান্ড ই আর ফেসিং সেম ডিরেকশন, অনলি ওয়ান পার্সন সিট বিটুইন বি অ্যান্ড ডি। তাহলে আমরা বসাবো কোথা থেকে, এর বাঁদিকে এবারে ডি বলা আছে না। আচ্ছা, একে যদি এখানে বসাও তার বাঁদিকে জায়গা নেই, তাহলে এর পজিশন এটা হবে না, এর পজিশন এটাই। তার মানে কনফার্ম করলাম এ এখানে, তার বাঁদিকে ডি, তার বাঁদিকে ডি। ক্লিয়ার এটা? তাহলে এর পজিশন কিভাবে কনফার্ম করলাম, এ আর সি। কারো কোনো কনফিউশন? কারো কোনো কনফিউশন? এ ইজ বি অ্যান্ড ই আর অ্যাডজাসেন্ট টু ইচ আদার, আবার বি আর ই পাশাপাশি বসবে।
কিন্তু তাহলে এখানে বি এখানে ই বা এখানে বি এখানে ই, কিন্তু কোনটা ফিক্স করব? এখানে একটা বলা আছে দেখো সি অ্যান্ড ই আর ফেসিং দ্য সেম ডিরেকশন। আচ্ছা সি কোন দিকে ফেস? আউট ফেসিং, তাহলে অবশ্যই ই কে এখানে বসতে হবে, বি কে এখানে বসতে হবে। ক্লিয়ার? এগুলো কেটে দিলাম। আর অসুবিধা আছে? কারো কোনো কনফিউশন? আমরা কিভাবে ব্যাপারগুলো ডিরাইভ করলাম সেটা কি সবাই বুঝতে পারলে? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আরেকবার করে দিতে হবে অবশ্যই। চল এটা পুরো ইরেজ করে দিই, তাহলে সুবিধা হবে তোমাদের। কি বলা আছে? 6 জন এ বি সি ডি ই অ্যান্ড এফ, দেয়ার আর triangular table such that 3 persons are sitting at each corner and facing outside। সঙ্গে সঙ্গে দেখো আমি আউট ফেসিং করে নিলাম কর্নারগুলোকে, রাইট লেফট রাইট লেফট রাইট লেফট। আর পরে বলা আছে মিডিলে যারা বসবে তারা সেন্টার ফেসিং। টোটাল তো 6 জনের কেস। ডি সিটস ইমিডিয়েট লেফট অফ এ, এ যেখানে বসবে তার রেসপেক্টে লেফট রাইট, ডি তার বাঁ দিকে বসবে। দ্য নাম্বার অফ পার্সন সিট বিটুইন এফ অ্যান্ড এ, এফ আর এর মাঝে যতজন থাকবে ঠিক সমসংখ্যক থাকবে এফ আর সি এর মাঝে। কখন সম্ভব? যদি এটা এই রকম হয়, এফ কে মাঝে রাখো, এ আর সি। স্যার এ আর এফ এর মাঝে দুজন, এফ আর সি এর মাঝে দুজন, না সেটা হবে না। তার কারণ হচ্ছে এখানে টোটাল আছে 6 জন। বোঝাতে পারলাম? এইবারে বলা আছে ই বি অ্যান্ড ই আর অ্যাডজাসেন্ট টু ইচ আদার, আর তার আগে বলেছিল এর পাশে কিন্তু বি বসবে না। দেখো বি ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ এ। এবারে বলা আছে এফ ডাজ নট ফেস দ্য আউটসাইড, তাহলে এফ সেন্টার ফেসিং। তুমি যে কোনো জায়গায় বসতে পারো, এখানে বসতে পারো, এখানেও বসতে পারো, এখানেও কোনো অসুবিধা নেই। এফ এখানে বসলে নর্মালি এ এখানে, সি এখানে, অথবা এ এখানে, সি এখানে। কিন্তু কোনটা নেব আমাকে মাথায় রাখতে হবে, এর বাঁ দিকে ডি থাকবে। আচ্ছা এ তো অলরেডি আউট ফেসিং, তার মানে কি হবে? এখানে এ বসলে এদিকটা ডান দিক হয়ে যাবে, তাই একে এখানে বসানো যাবে না। এর জন্য এটাই ঠিক, তাহলে সি এর জন্য এটা ঠিক। এইবার দেখো এর বাঁ দিকে ডি বসে গেল। ওকে, এই জায়গাটা। এবারে কি বলা ছিল? বি আর ই অ্যাডজাসেন্ট, তাহলে এই পয়েন্টে বি বসলে এই পয়েন্টে ই, বা এখানে ই বসলে এখানে বি। তাহলে আমি ফিক্স করব কি করে? বলা আছে সি অ্যান্ড ই আর ফেসিং দ্য সেম ডিরেকশন, তার মধ্যে সি এর ফেসিং পেয়ে গেছি আউট ফেসিং, তাহলে ই কে এখানে বসানো যাবে না, তাহলে এখানে অবশ্যই বি বসবে, এখানে অবশ্যই ই বসবে। আমি কি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম? এমন কিছু কঠিন ব্যাপার কি? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? স্যার ফেসিং সেম ডিরেকশন, স্যার বলো। হ্যাঁ স্যার ক্লিয়ার। বলছি স্যার ফেসিং সেম ডিরেকশন মানে ওই আউটসাইডটা ধরছে তাই তো? না, সি এর সঙ্গে ফেসিং সেম ডিরেকশন মানে ধরো আমি আর তুমি ফেসিং ইন দ্য সেম ডিরেকশন, তার মানে তুমি যদি আউটসাইড হও আমিও আউটসাইড, তুমি যদি সেন্টার ফেসিং হয় আমিও সেন্টার ফেসিং। এখন ই সি এর সঙ্গে সেম ফেসিং, তার মধ্যে সি এরটা আমরা জানি আউট ফেসিং, তাহলে অবশ্যই ইও আউট ফেসিং। আমি কি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম তোমাদেরকে? তাহলে ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই, জাস্ট এই পয়েন্টগুলোকে ডিরাইভ করো ছোট ছোট করে, আর কিচ্ছু না। ওকে চলো এগোই পরের প্রশ্নে। নেক্সট, এইবারে দেখো স্টাডি দ্য ফলোইং ইনফরমেশন কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স বিলো। এখানে আমি কোশ্চেন দিইনি, সাজানো নিয়ে কথা। 7% namely P, Q, R, S, T, U and V are sitting in a linear row has 8 chairs। পার্থক্যটা কোথায়? একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, বাট চেয়ার কটা আছে? 8টা। পয়েন্টটা ক্লিয়ার? অ্যান্ড ফেসিং নর্থ বাট নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার। ওকে, তাহলে এটা ক্লিয়ার। দেয়ার উইল বি 8 চেয়ার্স, 1 2 3 4 5 6 7 8। বলা আছে ওয়ান অফ দ্য চেয়ার্স ইজ ভ্যাকেন্ট,
এই 8টার মধ্যে কোনো না কোনো পজিশনের চেয়ার একটা ভ্যাকেন্ট থাকবে, অর্থাৎ নর্থ ফেসিং বলেছিল সবাই, তাহলে রাইট লেফটটা এখান থেকে বুঝতে পারবে ক্লিয়ারলি। এবারে কি বলা আছে, পি সিটস থার্ড ফ্রম দ্য লেফট এন্ড, তাহলে 1 2 3, তাহলে পি এর জায়গা ফিক্সড। 2% সিটস বিটুইন পি অ্যান্ড আর, পি আর আর এর মাঝে দুজন পার্সন থাকবে, দুটো জায়গা নয় কিন্তু দুটো পার্সন থাকতে হবে, মাইন্ড মাই ওয়ার্ড, 2%। এইবার দেখো পি যদি এখানে বসে, এদিকে তো কোনো চান্সই নেই, দুটো তো চেয়ার বসে আছে, তাহলে আমরা আপাতত আর কে ভাবতে পারি এখানে, যদি না মাঝে কোনো ভ্যাকেন্ট জায়গা থাকে। ওকে, 2% সিট বিটুইন পি অ্যান্ড আর, হু ইজ, এই আরটাই হচ্ছে হু, ডাজ নট সিট অ্যাডজাসেন্ট টু এস, তার মানে এটা ক্লিয়ার, এখানে এস বা এখানে এস হবে না। ওকে, টি সিটস 4 টু দ্য লেফট অফ এস, টি সিটস 4 টু দ্য লেফট অফ এস, আচ্ছা এস এর বাঁদিকে 1 2 3 4, তার মানে এই জায়গাটা আমার লাগবে, টি সিজ 4 টু দ্য লেফট অফ এস। তাহলে একটা মজার বিষয় দেখো, আমি যদি টি কে এখানে বসাই তাহলে 1 2 3 করে এস এখানে, কিন্তু এস আর এর পাশে হবে না, তাহলে টি এর জন্য এই জায়গাটা বাদ। টি যদি এখানে বসে 1 2 3 এস এখানে, তাই টি এখানেও বাদ, তাহলে পি তো একটি তো এখানে হবেই না। আচ্ছা দেখো তো টি কে যদি এখানে বসাই তাহলে এস এখানে, এস তো তাহলে আর এর পাশে বসলো না। ওকে, এইবারে কি বলা আছে, আর হু ডাজ নট সিট অ্যাডজাসেন্ট টু এস, টি সিটস 4 টু দ্য লেফট অফ এস, হু সিটস অ্যাট এনি পজিশন টু দ্য রাইট অফ দ্য ভ্যাকেন্ট পজিশন, তার মানে এস হু সিটস অ্যাট এনি পজিশন টু দ্য রাইট অফ ভ্যাকেন্ট সিট। দেখো তো এই জায়গাটা তাহলে ভ্যাকেন্ট কিনা, ভ্যাকেন্ট সিট কিনা এটা। ওকে, ভ্যাকেন্টের পরে ডান দিকে এস, 1% সিট বিটুইন এস অ্যান্ড কিউ, এস আর কিউ এর মাঝে একজন, তাহলে কিউ কোথায় বসবে। এখন তোমরা আমাকে বলবে স্যার কি করে, দুটো চেয়ার তো হয়ে গেল, হ্যাঁ চেয়ার দুটো, পার্সেন্ট কটা 1, এই প্রশ্নের এটাই মারাত্মক একটা জায়গা, 1% সিটস বিটুইন এস অ্যান্ড কিউ, চেয়ার দুটো কিন্তু পার্সেন্ট একটাই আছে। হু সিটস অ্যাট এনি পজিশন টু দ্য রাইট অফ পি, দেখো পি এর ডান দিকে আছে কিনা কিউ, যে কোনো একটা পজিশন পি এর ডান দিকে। নো পার্সেন্ট সিট বিটুইন ইউ অ্যান্ড ভি, তার মানে ইউ আর ভি বা ভি ইউ পাশাপাশি বসবে, কিন্তু মজার বিষয় হু ডাজ নট সিট অ্যাট দ্য এন্ড, তার মানে ভি ডাজ নট সিট অ্যাট এনি এন্ড, তাহলে এই জায়গাটাই তো ভি ইউ, তাহলে ভি কে এখানে বসাবো, ইউ কে এখানে বসাবো। ইজ ইট ক্লিয়ার? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে প্লিজ একটু রেসপন্স করবে, কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন থাকলে একটু রেসপন্স করবে, না কারো স্যার। কোনো কনফিউশন? না স্যার। আরো একবার যদি বলো আমি আরো একবার করে দিতে পারি, কারণ রিপিটেডলি দেখলে এগুলো রিপিটেড, এবং যে জায়গাগুলো অনেকের ভুল হয়, আর এর পরে হু আছে তাহলে আরই হু, এস এর পরে হু এস, চলো আমি এটা ইরেজ করব, দেন এগেন আমি এটা করব, চল। আটটা চেয়ার, 1 2 3 4 5 6 7 8, so there are total 8 chairs but number of person 7, so in these 8 chairs there will be 7 persons, one place will be vacant, we don't know which place is vacant, that may be left end, that may be right end, in the middle, whatever may be। এবারে কি আছে বলো, দেখো টু এই জায়গা থেকে পি সিটস থার্ড ফ্রম দ্য লেফট এন্ড, তাহলে 1 2 3, এই জায়গাটা যে পি, এই নিয়ে কারো কোনো আশা করি কনফিউশন নেই। 2% not 2 positions, 2% sit between P and R, তাহলে অবশ্যই আপাতত আর কে এখানে বসাবো। আপাতত কথাটা আমি কেন বলছি, যদি এখানে দুটো পার্সেন্ট না হয় একটা ভ্যাকেন্ট পজিশন হয়ে যায়, তখন কিন্তু আমাকে চিন্তা করতে হবে, বিকজ এখানে পজিশন বলেনি, বলেছে পার্সন। ওকে, নেক্সট হু ডাজ নট সিট অ্যাডজাসেন্ট টু এস, তার মানে আর এর পাশে এস কোনো মতে বসবে না।
ওকে, টি সিটস 4 টু দ্য লেফট অফ এস, এস এর বাঁদিকে 3 নম্বরে টি, সরি 4 নম্বরে, তার মানে এস টি এর ডান দিকে 4 নম্বর। তাহলে একটা ট্রায়াল করে দেখি, টি কে যদি এখানে বসাই 1 2 3 4 এস, যেটা সম্ভব নয় টি এর বাদ, এখানে বসালে 1 2 3 4 আর বসে আছে, এটা বাদ, এখানে তো টি কোনো মতেই বসছে না, তাহলে টি অবশ্যই এখানে বসবে, তাহলে অবশ্যই এস এখানে বসবে। দেখো আর এর পাশে বসেনি, মাঝে একটা জায়গা আছে। এইবারে এস এর পরে বলা আছে এস হু সিটস অ্যাট এনি পজিশন টু দ্য রাইট অফ দ্য ভ্যাকেন্ট পজিশন। দেখো এটা ভ্যাকেন্ট, ওকে, এই পজিশনটা ভ্যাকেন্ট। এইবারে বলা আছে 1% সিট বিটুইন এস অ্যান্ড কিউ। পার্সেন্ট, এখানে দুটো পজিশন, বাট পার্সেন্ট তো একটাই আছে, তাহলে কিউ কে এখানে বসাও। সঙ্গে কি বলা আছে, কিউ হু সিটস অ্যাট এনি পজিশন টু দ্য রাইট অফ পি। দেখো পি এর ডান দিকে কোনো একটা পজিশনে বসে আছে। নো পার্সেন্ট সিটস বিটুইন ভি অ্যান্ড ইউ, তার মানে ভি ইউ পাশাপাশি বসবে, দুটোই তো জায়গা পড়ে আছে, এই দুটো জায়গা ভি ইউ। ভি হু ডাজ নট সিট অ্যাট এনি এন্ড, তার মানে ভি কে এখানে বসাতে হবে, ভি এখানে বসলে ইউ এখানে। ওকে, এবারে যা খুশি প্রশ্ন করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে যদি একটা প্রশ্ন করি, দেখো হাউ মেনি পার্সনস আর দেয়ার বিটুইন পি অ্যান্ড এস, উত্তর কি হবে বলো? হাউ মেনি পার্সনস আর দেয়ার বিটুইন পি অ্যান্ড এস? 3 অপশন এ 3, অপশন বি 4, কোনটা হবে? 3 অবশ্যই 3, কারণ মাঝে পার্সেন্ট আছে 3টে। কিন্তু যদি বলি হোয়াট ইজ দ্য পজিশন অফ টি ইন রেসপেক্ট টু এস, 4 টু দ্য লেফট অফ এস। হ্যাভ ইউ গট দ্য ডিফারেন্স? এই কোশ্চেনটার কোন জায়গায় গুরুত্ব বোঝা গেছে? এই ভ্যাকেন্ট চেয়ারটা, এই ভ্যাকেন্ট চেয়ারটা। ওকে, যদি তোমরা বুঝে গিয়ে থাকো তাহলে আমি নেক্সট পার্টে মুভ করব। এখান থেকে এবারে যাই কোশ্চেন আসুক তোমরা উত্তর দিতে পারবে, কিভাবে সাজাতে হবে আমি কিন্তু সেগুলো দেখিয়ে যাচ্ছি। ওকে, চলো আগে নিজেরা একবার কোশ্চেনটা পড়বে, আমিও ততক্ষণ পড়ছি। A to H, 8 persons are sitting in the rectangular shaped meeting hall. All are facing inside. ভালো কথা, তাহলে 8 জনই সেন্টার ফেসিং। 4 of them are sitting in each corner. So right, left. সার্কেলের ক্ষেত্রে বা বক্সের ক্ষেত্রে এটা যত লিখে নেবে তত সুবিধে। ওকে, and 4 of them are sitting at each edge of the table. ওকে, কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। ফার্স্ট প্যারাটা আমরা ক্লিয়ার করতে পারলাম কিনা বলো? ইজ ইট ক্লিয়ার? এবারে আসি, হ্যাঁ স্যার বি সিটস থার্ড টু দ্য রাইট অফ এইচ, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি, কিন্তু এখানে পারবো না কারণ কর্নার আর মিডিল আছে বলে। বি সিটস থার্ড টু দ্য রাইট অফ এইচ, এখান থেকে আমরা কি ডিরাইভ করব? বি আর এইচ এর মাঝে দুজন, এইবারে তার মানে একজন হবে মিডিলে, একজন হবে কর্নারে। যদি এইচ কে এখানে বসাও তাহলে বি এখানে, ওকে, যদি এইচ কে এখানে বসাও তাহলে বি এখানে। ক্লিয়ার? এবারে এসো, ই অ্যান্ড এফ আর অপোজিট টু ইচ আদার, ই আর এফ একে অপরের অপোজিটে বসবে। নেক্সট পরে আসছি, নান অফ দেম আর অ্যাডজাসেন্ট টু এইচ, কিন্তু এইচ এর পাশে ই বা এফ থাকবে না। ওকে, নেক্সট, এইচ এর পাশে ই বা এফ থাকবে না। মোর দেন 1% সিট বিটুইন জি অ্যান্ড এফ, জি আর এফ এর মধ্যে কিন্তু মিনিমাম দুজন থাকবেই। মোর দেন 1%, তার মানে মিনিমাম দুজন থাকবেই। The immediate left of A faces the one who sits second to the left of A, এই পয়েন্টটা এখনই ইউজ করতে পারবো না, পরে আসছি। G does not sit in the middle of the table, তাহলে জি কে একটা কর্নারে বসালাম,
ওকে, দ্য নাম্বার অফ পার্সন সিট বিটুইন জি অ্যান্ড এফ ইজ দ্য সেম অ্যাজ ই অ্যান্ড ডি। আচ্ছা, এটা আমি পরে আসবো। সি ইজ নাইদার ইমিডিয়েট নেবার অফ ইয়র। আচ্ছা, আগে জি কে না বসে এই ট্রায়ালটাতে তোমাদের অসুবিধা হবে বা আমাদের অসুবিধা হবে, আমরা বেটার করবো একটা ট্রায়াল করি। এইখানে এইচ বসালাম, 1 2 ছেড়ে তাহলে বি অবশ্যই এখানে বসে গেল। যদি ভুল হয় দেন উইল মেক চেঞ্জ। তাহলে এইচ এখানে, বি এখানে, এইচ এর পাশে ই বা এফ বসবে না, তার মানে ই এর জন্য এই জায়গাটা বাদ, এফ এর জন্য বাদ, ই এর জন্য বাদ। ওকে, এফ এর জন্য বাদ। এবারে কি বলা ছিল, দ্য ইমিডিয়েট লেফট অফ এফ ফেসেস দ্য ওয়ান হু সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ এ। এর বাঁদিকে যে বসবে তাকে ফেস করবে, দ্য ইমিডিয়েট লেফট অফ এফ ফেসেস দ্য ওয়ান হু সিট সেকেন্ড টু দ্য লেফট অফ এ, তাকে এ পে করবে। এটা ভুল হলো, এই জায়গাটা এফ কে। ওকে, নেক্সট, দ্য নাম্বার অফ পার্সন সিট বিটুইন জি অ্যান্ড এফ ইজ অ্যাজ, জি আর এফ এর মাঝে যতজন বসবে ইজ দ্য সেম অ্যাজ ই অ্যান্ড ডি, ই আর ডি এর মধ্যে ঠিক ততজনই রাখতে হবে। ওকে, সি ইজ দ্য নাইদার ইমিডিয়েট নেবার অফ ই অর এফ। আচ্ছা, এইবারে দেখো, জি কে এখানে বসালাম, একটা কর্নার বলেছে, আমি কর্নার নিলাম, ভুল হলে তখন দেখা যাবে। জি ডাজ নট সিট ইন দ্য মিডিল হয়ে গেছে। এবারে এফ কে কোথায় বসাবো, এফ তো এইচ এর পাশে বসবে না, আমাকে মাথায় রাখতে হবে জি আর এফ এর মাঝে যতজন থাকবে ই আর ডি এর মাঝে ততজন। তাহলে এফ কে যদি আমরা এখানে রাখি, দেখো এফ যদি এখানে হয় তাহলেই দেখো এখানে দুজন আছে, তাহলে ই আর ডি এর মাঝেও ঠিক ততজন। তাহলে দেখো তো, ই কে এখানে বসাও, ডি মিলছে না। কেন মিলছে না ভালো করে দেখো, কারণ এফ আর জি এর মধ্যে তুমি দুজন বসিয়ে রেখেছো। তুমি যেখানেই বসাও জি আর এফ এর মাঝে কিন্তু দুজন আসবে, জি এর কর্নার তো হয় এটা বা এটা বা এটা, যেখানেই বসাও জি আর এফ এর মাঝে তোমার দুজন চলে আসছে, তাই না? তার মানে এখানে আমার ট্রায়ালটাতে ভুল ছিল। চলো সেগুলো আমরা একটু ইরেজ করি, তাহলে ক্লিয়ার হবে। জাস্ট আ মিনিট। দেখো, আমরা এইচ এর ডান দিকে তিনজনে বি বলেছিল, এইচ কে এখানে বসালাম, তাহলে ট্রায়াল করলাম বি এখানে, ভালো কথা। বি সিটস থার্ড টু দ্য রাইট অফ এইচ, ই অ্যান্ড এফ আর অপোজিট টু ইচ আদার, ই আর এফ অপোজিট, তাহলে ই এখানে বসবে না, এফ এখানে বসবে না, ই এখানে বসবে না, এফ এখানে বসবে না। কেন বসবে না, বি আর এইচ এখানে বসে আছে বলে। ইচ আদার, নান অফ দেম আর অ্যাডজাসেন্ট টু এইচ, আবার ই বা এফ এর জায়গায় এটা হবে না, তার মানে ই বা এফ এর জায়গায় এটাও হবে না। তার মানে ই এফ এর জায়গাটা দেখো, এখানে ই বসলে এখানে এফ, বা এখানে ই বসলে এখানে এফ, তাই নয় কি? জিনিসটা বুঝতে পারলে এবারে? আগের ট্রায়ালটা কিন্তু ট্রায়াল ছিল, বাট ভুল হতেই পারে। সেই জায়গা থেকে আমি তোমাকে কি বললাম, ই এফ কোথায় কোথায় হবে না সেটা আগে ডিরাইভ করে নিলাম, যার ফলে ই এফ এর পজিশন ফিক্সড হলো, যেটা আগের বার আমরা করতে পারিনি জি কে আগে বসিয়ে। আমার পয়েন্টটা কি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে না অসুবিধা আছে? একটু রেসপন্স করবে প্লিজ। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, হ্যাঁ স্যার। এইবারে দেখো, মোর দেন 1% সিট বিটুইন জি অ্যান্ড এফ, জি আর এফ এর মাঝে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে মোর দেন 1%, কোথায় গেল, মোর দেন 1% সিট বিটুইন জি অ্যান্ড এফ। স্যার তার মানে এইচ এর অপোজিটে জি হবে। সিট বিটুইন, আচ্ছা জি আর এফ এর মাঝে 1 প্লাস, তাহলে মিনিমাম দুজন থাকবে। দ্য ইমিডিয়েট লেফট অফ এফ ফেসেস দ্য ওয়ান, এফ এর ঠিক বাঁদিকে যে বসবে, এফ এর ঠিক বাঁদিকে যে বসবে, দ্য ইমিডিয়েট লেফট অফ এফ ফেসেস দ্য ওয়ান হু সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ এ, এর লেফটে 2 নম্বর যে, এরা একে অপরকে ফেস করবে মানে অপোজিট। তাহলে দেখো তো এফ এর পজিশন
আমরা যদি দেখি এফ কে এখানে বসলে ইমিডিয়েট লেফট এফ, আমরা এই জায়গাটা থেকে এফ ধরলে দেখা যাক ভুল হলে তখন দেখা যাবে ইটাকে ইরেজ করলাম, এটাকে ই ধরলাম, এর অপোজিটে যে সে কি হবে না এর ঠিক ডান দিকে, এর অপোজিট যে, তাহলে এর কোন দিকে হবে, এটা রাইট এটা লেফট, এর ডান দিকে কি হয়ে যাবে এ। আমরা এ কে এখানে বসাব, কি বলেছে দেখো এই জায়গাটা আরেকবার পড়ো, দা ইমিডিয়েট লেফট অফ এফ ফেসেস দা ওয়ান হুইচ সেকেন্ড টু দা লেফট অফ এ, দেখো রাইট লেফট, ক্লিয়ার। তাহলে এফ এর বাঁ দিকে যে বসলো সে এই জায়গাটা অপোজিট। নেক্সট একে এখানে আমরা ফিক্স করলাম। আচ্ছা দেখো তো জি আর এফ এর, জি এর জন্য একটা কর্নার লাগবে, বি এখানে বসে আছে, তাহলে আমরা জি কে যদি এখানে বসাই কর্নার, কেন এখানে বসাতে পারবো, জি আর এফ এর মাঝে একের বেশি থাকতেই হবে। দেখো জি আর এফ এর মাঝে যেদিক থেকে দেখো একের বেশি আছে। G does not sit next in the middle of the table. The number of persons between G and F, আচ্ছা G F এর মাঝে কজন আছে দেখো, একজন দুজন। Sits between G and F is the same as E and D. আচ্ছা E কে এখানে বসিয়েছি, তাহলে দেখো এই দুজনকে করে দিলে তাহলে D কে এখানে বসাতে পারো, আর অসুবিধা আছে? ক্লিয়ার সবাই? তাহলে এটা E, এটা G, এটা A, H, D, F, B, পড়ে আছে কে, সবগুলো পাওয়া গেল? কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন? স্যার আপনি ফার্স্ট চান্সে কেন প্রথমটা এটা করলেন না? আমি করলে তো তোমার মনে হবে অ্যাট ইজ, কিন্তু যে প্রবলেমটা হচ্ছিল ইউ মে গেট দ্যাট প্রবলেম, এইভাবে কিন্তু তোমার ট্রায়াল করতে গিয়ে আটকাতেই পারে, চিন্তা করা কিছু নেই। কোনো একটা পয়েন্ট ডিস্টার্ব করছে মানে অন্য পয়েন্টে ঠিক হবে, কারণ এইচ বি কে তুমি তো অনেকভাবেই বসতে পারতে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো স্যার এইচ কে আপনি কর্নারে বসিয়ে করলেন না কেন, করতে পারতাম, কিন্তু করতে গেলে পরে দেখবে সিকোয়েন্সে কোথাও না কোথাও মিস ম্যাচ করছে। কারো কোনো অসুবিধে, কারো কোনো প্রশ্ন? হোপফুলি নেই। ক্লিয়ার? যদি প্রোটেকশন নিয়ে চলা হয় তাহলে ক্লিয়ার হবে। ক্লিয়ার শুনতে পেলাম না, শাশ্বত শুনতে পেলাম না। আচ্ছা এইচ কে যদি প্রথম থেকে কর্নারে নিয়ে আরেকটা প্রজেকশন নিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে তো ওটা মানে কোথাও গিয়ে ভুল হয়ে যাবে, তো ওটা কেটে যাবে। অবশ্যই অবশ্যই কেউ কেউ পাশাপাশি দুটো রাখে, কিন্তু দেখো আসলে শুধুমাত্র এইচ এফ এর এইচ আর বি এর তো নয়, ওটার সঙ্গে রিলেটেড আরো ট্রায়াল আছে কিন্তু, তাই আলটিমেটলি ঘেঁটে যাবে। পাশাপাশি দুটো ছবি হলে আমার পার্সোনাল ভিউ ঘেঁটে যাওয়ার চান্সটা অনেক বেশি, বরং একটাতে ডিস্টার্ব হচ্ছে সেটাই ভুলে, ওইটা আমার ভুল, নেক্সট নতুনটা করি তাতে ভুলের চান্সটা কমবে। বুঝতে পারলাম শাশ্বত? হ্যাঁ স্যার। ওকে চল তাহলে পরে পাঠে যাই। আর কারো কোনো প্রশ্ন নেই তো? এরপরে এগুলো নিজেদেরকে ট্রাই করতে হবে, আর অসুবিধা হবে। পরেরটা দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দিস কোয়েশ্চেন? Certain number of persons is sitting around the circular table, all of them are facing towards the center. এই সার্টেন নাম্বার এটা ম্যাটার অফ চেঞ্জ, তার মানে এখানে ফিক্সড 8 জন 10 জন 7 জনের ব্যাপার নেই, 8 হতে পারে 10 হতে পারে 15 যা খুশি হতে পারে। অ্যারাউন্ড দ্য সার্কেল দ্য টেবিল অল অফ দেম আর ফেসিং টুয়ার্ডস দ্য সেন্টার, এটা একটা বাঁচোয়া। বি সিটস থার্ড টু দ্য লেফট অফ ডি, বলতে পারি সবাই যেহেতু সেন্টার ফেসিং, বি সিটস থার্ড টু দ্য লেফট অফ ডি। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে? বি সিটস থার্ড টু দ্য লেফট অফ ডি, কারো কোনো কনফিউশন থাকলে বলো। বি সিটস থার্ড টু দ্য লেফট অফ ডি, হু সিটস অ্যান ইমিডিয়েট নেবার অফ ই, তাহলে ডি এর পাশে হয় এখানে ই হবে অথবা এখানে ই হবে, নট শিওর, এটা কনফিউশন, ওই জন্য কোশ্চেন মার্ক করে রাখলাম। 3% সিট বিটুইন আই অ্যান্ড ই, আচ্ছা আই আর ই এর মাঝে 3 জন বসাবো। আচ্ছা নর্মালি এইটা আমরা পরে নেব, আগে এটা ধরেই করব যেহেতু ট্রায়াল, 1 2 3, তাহলে আই ই। ওকে, তাহলে অলরেডি 1 2 3 4 5 6 7 8 9 জন পেয়ে গেছি। 3% সিট বিটুইন আই অ্যান্ড ই, হু সিট সেকেন্ড টু দা লেফট অফ সি, আবার ই ইজ সেকেন্ড টু দা লেফট অফ সি, তাহলে দেখো রাইট লেফট। এইবারে এইখানে ই বসালেও কিন্তু সেটা আমরা করতে পারতাম, আসবো পরে,
এরপরে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর সিটস টু অ্যান ইমিডিয়েট লেফট অফ ও, আর ঠিক ও এর পাশে বসবে, লেফট অফ ও, হু সিট সেকেন্ড টু দ্য লেফট অফ বি, তার মানে বি ও আর এইভাবে যাবে, বি ও আর, বোথ আর এন্ড আই সিট অ্যাডজাসেন্ট টু ইচ আদার। এইবারে দেখো তাহলে আর এর ঠিক তাহলে বাঁদিকে বসবে আই, তাহলে আর কে এখানে বসাতে হবে, আর আই এখানে, আর এর ডান দিকে ও, ও এর পরে কি হবে একজন ছেড়ে বি। এইবারে দেখো এই বি কি আলাদা, একই তো বি, তাহলে সার্কেলটা কমপ্লিট হচ্ছে 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এই বিটাকে বাদ দাও, তাহলে এটাই বি, এখানটা মাঝখানটা গ্যাপ বলে মনে হচ্ছে, দেখো তো একজন ছেড়ে রাইট লেফট, সার্কেল ইজ কমপ্লিট। স্যার এটাই হবে না আরো বেশি কম হবে, সেটা ম্যাচ করবে। এইবারে এসো, বোথ আর এন্ড আই সিট অ্যাডজাসেন্ট টু ইচ আদার, আর আই হয়েছে, as many percent seat between O and E are less than 1% between E and R, তাহলে কার কার মধ্যে as percent seat between O and E, এই O আর E এর মাঝে কজন আছে আগে দেখবো আমরা। দেখো 1 2 3 4 5 5 জন, less than 1% between E and R when counted right of both O and E, তাহলে আমরা এই দিক থেকে দেখেছি, ও এর রেসপেক্টে দেখলে হবে না, রাইটের দিকে, তাহলে 1 2 3 4 5, তাহলে ও আর ই এর মাঝে দেখো 1 2 3 4 5 জন আছে, আর আর লেস দেন 1% বিটুইন ই এন্ড আর, ই এর রেসপেক্টে আমরা ডান দিকে দেখবো, ই কোথায়, রাইট লেফট, 1 2 3 4 5, দেখো ই যদি এখানে বসে তাহলে কজন হচ্ছে, 1, ই কোথায়, ই এখানে, ই এর ডান দিক, 1 2 3 4, দেখো একজন কম আছে, as many percent seat between O and E are less than 1% between E আর R, ই আর আর এর মাঝে 10 জন আছে, তার থেকে একজন কম হচ্ছে ও আর ই এর মাঝে, 1 2 3 4। ওকে, নেক্সট, এইবারে এসো, at least 1% seat between C and R, দেখো সি আর আর এর মাঝে অলরেডি দুজনকে আমরা দেখতেই পাচ্ছি, when counted right of C, সি এর ডান দিকে। এইবারে তোমরা আমাকে বলতে পারতো স্যার আরেকটা ছবি দেখা যাক, এখানে বি কে বসিয়েছিলেন, এখানে গেল, এটা ডি গেল, ই কে এখানে বসান, ডি এর ডান দিকে, ই এর ডান দিকে 1 2 ছেড়ে সি, যেটা এখানে বলেছিল, the 3% between I and E, তাহলে 1 2 3 E, 3% between I and E, who sits to the immediate left of C, who sits to the left of C, আচ্ছা আচ্ছা আচ্ছা, কার পরে ই আছে এখানে একটা, between I and E who, আচ্ছা এইখানে এইটা এই লাইনটা বাদ যাবে, তাহলে এইখানটা হচ্ছে সি। স্যার ওখানে ডবল ই হয়ে গেছে তো, ডি এর পর ওটা, ভুলটা তো এখানে, এইখানে ই বসিয়ে করলে প্রবলেম কি হবে, হু সিট ইমিডিয়েট লেফট অফ সি বলেছিল, তাহলে এখানে তো ডি বসে আছে, আমি যদি ই কে এখানে বসাই, তাহলে সি এর বাঁদিকে ই তো করতে পারছি না, তাহলে এটা পসিবল ছবি নয়, তাহলে পসিবল ছবি এটাই। আবার দেখো পড়ে দিচ্ছি, ডি all of them are facing B sits third to the left of D, B sits third to the left of D, ঠিকই আছে, who sits immediate neighbor of E, তাহলে ডি ই পাশাপাশি, এই জায়গাটাই করেছিলাম, এই জায়গাটাই করেছিলাম, 3% seat between I and E, I আর E এর মাঝে 3 জন, তাহলে এক এখানে ঠিকই ছিল, 1 2 3, I আর E এর মাঝে 3 জন, who sits second to the left of C, সেকেন্ড টু দ্য লেফট অফ সি, দেখো এখানটায় করেছি, ই তাহলে সি এর বাঁদিকে, কিন্তু এই জায়গাটায় বসালে আমার সমস্যাটা কি হচ্ছিল, দেখো এই জায়গাটায় যদি বসাই তাহলে সি কে এখানে বসাতে হয়, তাই তো, সি কে তাহলে এখানে বসাতে হবে আমাকে, তাহলে 1 2 3, এটা হচ্ছে আই, আয়ের পরে দেখো আয়ের রাইট লেফট এখান থেকে পেয়েছিলাম, আয়ের ডান দিকে আর, তাহলে এটা হয়ে যাবে আর,
আর এর পরে একজন ছেড়ে ও, ও এর পরে আর এর পরেই ও, এটা ছেড়ে তারপরে হচ্ছে বি। তাহলে কজন হচ্ছে? একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, আটজন, নজন, 10জন। কিন্তু এখানে দেখো পরের এই যে ইনফরমেশন গুলো, as many percent sit between O and E আর less than 1% between E and R, এই যে পয়েন্টটা কিন্তু আর মিলবে না। মিলবে কি? একটু কাউন্ট করো তোমরা, তোমরা বললে আমি আবার করে দেখাবো, ফাইনালি আমি আবার করে দেখাবো। এটা জাস্ট বোঝানোর জন্য করলাম, দুটোই পসিবল, কিন্তু এটা হবে না, কারণ এক্ষেত্রে এই ইনফরমেশন গুলো ম্যাচ করবে না। ওকে, কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে? রেসপন্স করবে। ক্লিয়ার স্যার। আমি আবার কি করে দেখাবো একবার? হ্যাঁ স্যার আরেকবার হ্যাঁ স্যার বলুন। ওকে চলো, আসলে নতুনটাই করে দিচ্ছি। দেখো আমি এখানে এই জায়গাটা যেটা বলা আছে, বি সিটস থার্ড টু দ্য লেফট অফ ডি, ক্লিয়ার? ইমিডিয়েট নেবার অফ ই, আমরা অলরেডি ই এটা হবে না এখানে দেখে নিয়েছি, তাই আমি এখানেই বসাচ্ছি ই, শর্ত মিলে এটাই থাকবে ই। তারপরে কি বলা ছিল? দ্য পার্সন সিটিং আই এন্ড ই হু সিট সেকেন্ড টু দ্য লেফট অফ সি, তাহলে ই হচ্ছে সেকেন্ড টু দ্য লেফট অফ সি। ওকে, আর সিটস অন ইমিডিয়েট লেফট অফ ও হু সিট সেকেন্ড টু দ্য লেফট অফ বি। আচ্ছা, রাইট লেফট, আর seats to an immediate left of O who sits second to the left of B, তাহলে এটা আর কি না? এইবারে কি বলা আছে? আর সিটস লেফট অফ ও হু সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ বি, আর সিটস অন দ্য ইমিডিয়েট লেফট অফ ও, তাহলে এইখানে ও কে বসাতে হবে। অলরেডি 1 2 3 4 5 6 7 8 9 10, মাঝে কি বলেছিল? বোথ আর এন্ড আই আর সিট অ্যাডজাসেন্ট, both R and I are seat adjacent to each other. আবার রিপিট করছি, স্যার কোথাও একটা আটটা ভুল ওয়ের হচ্ছে। লেফটে আছে বলছো তো? স্যার আটটা ওয়ের লেফটে আছে আচ্ছা বলছো আচ্ছা, তো? হ্যাঁ ভুল লিখেছি, জাস্ট a minute. R sits to the immediate left of O, right left, আর আর ওটা এ পাশাপাশি, এইখানে একটা আমি পয়েন্ট ছেড়ে গেছি। আর সিটস অ্যান্ড ইমিডিয়েট লেফট অফ ও, আর ঠিক ও এর পাশে বসবে বাঁদিকে, লেফট অফ ও হু সিট সেকেন্ড টু দ্য লেফট অফ বি, হু সিট সেকেন্ড টু দ্য লেফট অফ বি, বোথ আর এন্ড আই সিট অ্যাডজাসেন্ট, আর আই পাশাপাশি। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো? বি এর ডান দিকে একজন ছাড়ো, এইটা গ্যাপ, বি এর ডান দিকে, বি এর বাঁ দিকে, বি এর ডান দিকে এটা গ্যাপ দাও, এটা গ্যাপ দিয়ে এটা ও বসাও, এটাকে আর বসাও, এটাকে আই বসাও। ওকে, ক্লিয়ার? 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখনো কিন্তু পুরোটা ক্লিয়ার হয়নি, কারণ পয়েন্টগুলো আমি ক্লিয়ার করি আরেকবার। I adjacent to each other as many percent sit between O and E, ও আর ই এর মাঝে কজন বসছে এখন অবধি? 1 2, ডান দিক থেকে দেখতে হবে, 1 2 3 4 5। ওকে, আর লেস দেন দ্য পার্সেন্ট বিটুইন ই অ্যান্ড আর, ই অ্যান্ড আর এর থেকে একজন কম হবে, তাহলে 1 2 3 হয়েছে এখানে। তাহলে ই এর রেসপেক্টে আমরা যদি ডান দিকে কাউন্ট করি, কজন পাচ্ছি? একজন, দুজন, তিনজন। তাহলে ই আর আর এর মাঝে কজন? as many persons between O and E, ও আর ই এর মাঝে যতজন থাকবে, আর less than 1% between E and R when counted right of both O and E, ও এর রেসপেক্টে ডান দিকে কোনো কজন আছে? একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, তার থেকে একজন কম হবে, তাহলে কজন হচ্ছে?
1 2 3 জন পেয়েছি, তাহলে আরেকজন যোগ হবে এখানে, বাস। এইবারে কি বলেছে, অ্যাটলিস্ট 1% সিট বিটুইন সি অ্যান্ড আর, সি আর আর এর মাঝে একজন অবশ্যই আছে, এখানে আমরা দুজন পেয়েছি। হোয়েন কাউন্টেড রাইট অফ সি। কারো কোনো কনফিউশন না? ক্লিয়ার? কারো কোনো অসুবিধা থাকলে বলো। আমি কিন্তু 3 বার ধরে ইচ্ছে করে ব্যাপারগুলো দেখানো এবং গুলোবে এই জায়গাটাতে। কারো অসুবিধা থাকলে বলো। Certain number of persons sitting around the circular table, all of them are facing to a centers. B seats are to the left of D. দেখে নাও, মিলিয়ে নাও একবারে। 1 2 3। Who sits immediate neighbor of E? E এর neighbor. 3% sit between I and E. দেখো E কে এখানে রেখে 1 2 3 I to the left of C. I E who is second to the left of C. দেখো C এর পরে একজন ছেড়ে বাঁদিকে E, left of C. R sits to an immediate left of O. দেখো আর O এর ঠিক বাঁদিকে R. Who sits second to the left of B? দেখো সেটাই B টাই হচ্ছে এখানে জয়েনিং পয়েন্ট, left of B, second to the left of B. Both R and I sit adjacent to each other. R আর I পাশাপাশি। Between O and E are less than 1% between E and R. When counted, দেখো সেটাও ম্যাচ করছে। আর অসুবিধা আছে? ক্লিয়ার সবাই? তাহলে টোটাল কজন আছে এখানে? 12 জন। কারো কোনো কনফিউশন থাকলে বলো। স্যার এই ও আর ই এর মাঝখানে যেটা পয়েন্টটা বলছেন, ও আর ই এর মাঝে কজন আছে বলো? 5 জন। 5 জন। আর ই আর আর এর মাঝে কজন আছে? 4 জন। তাহলে 1 less than 5 না? স্যার ও আর ই এর মাঝে যতজন আছে As সেটা many ওর persons sit থেকে এক কম between তো। O and R less than 1% between E and R. When স্যার they ই are আর আর এর counted, মাঝে যতজন আছে হুম, তার থেকে এক কম হবে তো এই দিক। দাঁড়াও কোথায় ভুল পড়ছে নাকি দেখে নিই একবার। As many persons স্যার- between O and E are less than 1% between E and R when counted right of both O and E. O আর E এর ডান দিকে গুনবো, ডান দিক মানে এটা, 1 2 3 4 5টা। আবার E এর ডান দিকে গুনলে 1 2 3 4 5, দেখো একটা এই জায়গাটাতে কি সমস্যা হচ্ছে? As many persons sit between O and E are less than 1% between E and R. Less স্যার than, এটাকে আমি ডি এর লেফটে বসাতে হয়ে যাচ্ছে তো। দাঁড়া আমি সেই জায়গাটাতে আসছি, তাহলে সেই জায়গাটা আছে। এইবারে এই ছবিটাকে পাশে রেখেই আমরা ব্যাপারটাকে সাজানোর চেষ্টা করি। বি 1 2 3 ডি, এই জায়গাটাকে ই কে বসাই, এই জায়গায় তাহলে সি কে বসাবো, তাহলে ই 1 2 3, দেখে মিলিয়ে নেওয়া যাবে। আই, দেখো ওই যে আই এর পরে আর, আর এর পরে ও, ও এর পরে গ্যাপ দিয়ে বি। দেখো এইবার দেখা যাক ও আর ই এর মাঝে 1 2 3, আর ই আর আর এর মাঝে 1 2 3 4। এক্স্যাক্টলি দিস ইজ 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 10, 10 জন হচ্ছে, এটা 12 হচ্ছিল তাই তো? কিন্তু এখানটাতেই শর্তটা ম্যাচ করছে, একদম ঠিক বলেছো। ওকে, কারণ এটা আমার ভুল পড়া হচ্ছিল। ও আর ই আর লেস দ্যান 1% বিটুইন ই অ্যান্ড আর, আমি একটু ভুল পড়ে ফেলেছিলাম। ও আর ই এর মাঝে যতজন থাকবে সেটা হচ্ছে ই আর আর এর যা আছে তার থেকে একজন কম, সেক্ষেত্রে দিস ইজ দ্য রাইট ফিগার, দিস ইজ দ্য রং ফিগার। ওকে, ক্লিয়ার? না কারো অসুবিধা আছে? স্যার আগেরটা যেটা করলেন ওটা রং কেন? রং ওটাতেও কেন? তো এটা এই জায়গাটা আমরা মিস্টেক করছিলাম। দেখো ও আর ই এর মাঝে যতজন থাকবে আর লেস দেন 1% বিটুইন ই আর এর মধ্যে যতজন থাকবে তার থেকে একজন কম থাকবে ও আর ই এর মাঝে। ভালো করে বোঝো, ও
ও আর ই এর মাঝে যেটা আছে লাইনটি দেখলে সিট তো ইজ ওটাই লেস হচ্ছে। দেন, ভালো করে বোঝো, আমি বুঝিয়ে দিচ্ছি, লেস দেন ই অ্যান্ড আর। বুঝতে পারলাম? আগেরটাতে কি হয়ে গেছিল, ও থেকে ডান দিকে যাও, ও এর রেসপেক্টে ডান দিকে গুনতে বলেছে, একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন। এখানে কজন হচ্ছিল, এক, দুই, তিন, চার। এদিকে চার হয়েছিল, এদিকে পাঁচ হয়েছিল, কিন্তু ব্যাপারটা তো উল্টোতে হবে। এখন দেখো ও আর ই এর মাঝে কজন, তিনজন, ডান দিকে দেখলে আর কি, আর ই আর আর এর মাঝে এক, দুই, তিন, চারজন। হ্যাভ ইউ গট দ্য ডিফারেন্স? ভুলটা কোথায় হ্যাঁ। হচ্ছিল, ক্লিয়ার? আর অসুবিধা আছে? হ্যালো, না স্যার। ক্লিয়ার তো? তাহলে এগুলো কিন্তু ট্রায়ালের মাধ্যমেই তোমাকে যেতে হবে, এবং এই যে একটু এই জায়গাটা ভুল, এতেই কিন্তু সমস্যার জায়গাটা তৈরি হয়। কারো কোনো অসুবিধা থাকলে বলো, মুভ করি পরে কোশ্চেনে। পরে কোশ্চেনে মুভ করছি। ওয়েট করুন, এটা করে নি। ওকে 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 ওকে। তাহলে কোন ছবিটা ঠিক, এই বাঁদিকেরটা। কিন্তু এগুলো একটা জিনিস বুঝতে পেরেছো, পুরোটা ট্রায়ালের উপরেই ডিপেন্ড করবে। লাস্টের আমার এই পয়েন্টটা ভুল হচ্ছিল বলে এইটা ঠিক হয়ে যাচ্ছিল। নেক্সট এগোলাম। হ্যাঁ স্যার, হয়ে গেছে। 1 সেকেন্ড সার্টেন নাম্বার, এটা আমরা পরে আসছি। এটা দেখো, 8% that is GHIJKLMN live on separate floors of 8-floor buildings such as ground floor is number 1, first floor, just above floor it is number 2 and so on. তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8. This is the sequence. ওকে, চল এবারে কি বলা আছে। 3% live between n and i, n আর i এর মাঝে তিনজন। ওকে, n আর i এর মাঝে তিনজন, কিন্তু কে কোন দিকে আমরা জানি না। পরে বলা আছে I who lives on even number floor, তার মানে I বসবে 2 অথবা 4 অথবা 6 অথবা 8। আচ্ছা, এইটা 2 হলে এটা কত হয়ে যাবে, 3, 4, 5 বাদ দিয়ে 6 হতে বাধ্য। এটা 4 হলে এটা কত হবে, দেখো 4 এর পরে এদিকে জায়গা নেই, ওদিকে জায়গা আছে, 4 হলে এটা 8, এটা 6 হলে কিন্তু এটা 2 হবে, আর এটা 8 হলে এটা 4 হবে। এই পয়েন্টটা সবাই ক্লিয়ার কি ক্লিয়ার নয় বলো? এন আর আই এর জন্য পজিশনটা ক্লিয়ার হলো কি হলো না বলো? কোনটা হবে কোনটা হবে না সেটা পরে আসছি। তাহলে এন আই দুজনই ইভেন নাম্বার ফ্লোর। নেক্সট, the 3% হলো H lives just above I floor. আচ্ছা, H কিন্তু I এর ফ্লোরের ওপরে থাকবে, জাস্ট অ্যাবাভ I। তাহলে I যদি H যদি 2 নম্বরে হয়, H নয়, H হচ্ছে I এর ওপরে, H নিয়ে তো কোনো সমস্যা নেই আমাদের, প্রথমটাতে 3% বেনে নেয়, H I এর ওপরে, তাহলে I 2 নম্বর হলে H 3 নম্বরে, I যদি 8 নম্বরে I হবে না, এটা 8 নম্বরে হবে না, এটা ক্লিয়ার? I কোনো মতে 8 নম্বরে হবে না, এটা ক্লিয়ার কিনা? হ্যাভ ইউ গট দিস? I যে 8 নম্বরে হবে, এটা ক্লিয়ার? কারণ ওখানে হলে H তার উপরে তো জায়গা নেই, তাহলে n এর জন্য 4 বাদ গেল। তাহলে পড়ে থাকলে এই অপশনগুলো এখন অবধি। এইবার এসো, 3% হলো H lives, the numbers of person live between H and G, H আর G এর মাঝে যতজন, যে যেদিকে হোক, is equal to G and K। তাহলে এটা ক্লিয়ার হলো, G is the middle figure, দুদিকে H আর K থাকবে। ওকে, তাহলে মাঝখানে এখানে দুজন থাকলে এখানে দুজন, এখানে একজন থাকলে এখানে একজন, এটসেট্রা। আসছি, G lives just above L,
আবার জি থাকবে এল এর ওপরে, ঠিক ওপরে। তাহলে কোনো মতেই জি এখানে হবে না, এল এখানে হবে না। এইচ এই আই লিভস বিলো জি স্টোর, তাহলে জি এর নিচে কোনো একটা জায়গায় আই থাকবে। তার মানে আয়ের জন্য আমরা দেখি 6 নম্বর যদি ধরি, আয়ের জন্য 6 নম্বর কেন ধরতে পারবো না? আমরা যদি আইকে এখানে করি, ফর এক্সাম্পল আইকে যদি 6 নম্বর করে দিই, তাহলে প্রবলেমটা কি হবে? আইকে এখানে করলে জি আর এল, ওকে, কিন্তু আয়ের ওপরে এইচ এর জায়গা থাকবে আবার, তাহলে এটা ক্লাস করছে, তাহলে এগুলো হবে না। তাহলে আয়ের জন্য 6 নম্বরটাও বাদ গেছে, আয়ের 6 বাদ গেল মানে এন এর 2 বাদ গেল। তাহলে পড়ে থাকলো 4 8 2 6। আমরা 8 নম্বরে এন কে বসালে, আমরা যদি এই ট্রায়ালটা করি, একটা ট্রায়াল দেখিয়ে দিই আমি, এন কে 8 নম্বরে, তাহলে 1 2 3 বাদ দিয়ে এইচ কে এখানে, আচ্ছা ওপরে এইচ এর ওপরে, এইচ হচ্ছে আই এর ওপরে, সরি এটা আই হবে, তাহলে এইচ এদের মধ্যে কোনো একটা জায়গায় বসবে, কিন্তু তখন এইচ জি আর জি কে দেখো, জি এল এইচ এটা ব্যাপার আছে, সেটা তুমি ম্যাচ করতে পারবে না। তার মানে এখানটাও আমার বাদ গেল এই 4 8, তাহলে পড়ে থাকলো 6। এই জায়গায় এন কে বসাও, 6 এ এন কে বসাও, আর 2 এ আই কে বসাও, ওকে। আয়ের ওপরে এইচ থাকবে, সেটা পরে আসছি। জি আর এল, আয়ের ওপরে এইচ, তাহলে আমরা আয়ের ওপরে এইচ কে এখানে বসাই, জি আর এল, জি এইচ জি কে, তাহলে এইবারে যদি আমরা 5 এ জি কে বসাই, তার নিচে পরে দুটো জায়গা লাগবে, জি আর এল, তাহলে জি এখানে এল এখানে, আচ্ছা জি আর এইচ এর মাঝে কজন আছে? একজন, তাহলে জি আর কে এর মাঝে একজন, তাহলে কে কে এখানে বসাও। এইবারে এইচ হয়ে গেছে, আই হয়ে গেছে, সবগুলোই হয়েছে। এম লিভস অন এ ইভেন নাম্বার ফ্লোর, তাহলে একটাই উপায়, এম কে এখানে বসাও, তাহলে বাকি আছে কোন লেটারটা? জে। তাহলে আমি কিন্তু এক চান্সে এটা করে দেখাতে পারতাম, কিন্তু এই যে ট্রায়াল গুলো তোমাদেরকে দেখালাম, এটা কি তোমরা বুঝতে পারলে না অসুবিধা আছে বলো? কারো কোনো অসুবিধা থাকলে বলো। স্যার আরেকবার বলবেন? অবশ্যই, তাহলে আমি পুরোটা ইরেজ করে আবার করবো, ওকে। আমি প্রত্যেকটা কোশ্চেন দুবার করে কেন করছি? টু মেক অল অফ ইউ ক্লিয়ার। চল দেখে নিচ্ছি। লক্ষ্য করো, 3 persons between N and I, N আর I কোন দিকে জানি না। এবার I ইভেন নাম্বার, তাহলে সেটা 2 4 6 8, এটাও তাহলে 2 হলে এটা হচ্ছে 6, 4 হলে এটা 8, 6 হলে এটা 2, 8 হলে এটা 4, ওকে। এই অবধি ক্লিয়ার তো? হ্যাঁ, ওকে, এবার এসো। এইচ লিভস জাস্ট অ্যাবাভ আই, এইচ ঠিক আয়ের ওপরে বসবে, জাস্ট অ্যাবাভ আই, জাস্ট অ্যাবাভ আই। তার মানে আইকে আমরা এইচ আয়ের উপরে, এটা থাকবে, এটা পরে আসছি। দ্য নাম্বার অফ পার্সনস বিটুইন এইচ অ্যান্ড জি, এইচ আর জি এর মাঝে যতজন থাকবে, মাঝে যে সংখ্যাটা থাকবে, জি আর কে এর মধ্যেও ঠিক ততজন থাকবে, বিটুইন জি অ্যান্ড কে। জি লিভস অ্যাবাভ এল, জাস্ট অ্যাবাভ এল, তাহলে জি আর এল পাশাপাশি, এইচ আই পাশাপাশি। আই লিভস বিলো জি স্টোর, জি এর নিচে আই থাকবে, কোন জায়গাটায় জানি না, কিন্তু নিচের দিকে। এম লিভস অন ইভেন নাম্বার অফ ফ্লোর, তাহলে এম এর জন্য 8 6 বা 4 বা 2 করতে হবে। এইবার দেখো, আমরা একটা একটা করে এলিমিনেট কি করে করব। আমরা যদি আই কে 6 নম্বরে কেন বসাতে পারবো না? আই যদি 6 নম্বরে হয়, তার উপরে এইচ, তার উপরে আবার জি এল, এটা সম্ভব নয়, তাই আয়ের জন্য 6 নম্বর বাদ, আয়ের 6 মানে এন এর 2 বাদ, ওকে।
এইবারে পড়ে আছে আমি যদি আইকে 8 নম্বরে বসাই, কোনো চান্সই নেই, আয়ের জন্য 8 বাদ, কারণ তার উপরে এগুলো থাকবে না, তাহলে এটা 4 বাদ, তাহলে 6 8 2 4 এটা ট্রায়াল করতে হবে। 4 নম্বরটা কেন বাদ যাবে দেখো, এইটা একটু দেখাই। এইখানটায় যদি আমরা আইকে বসাই তাহলে 8 নম্বরে কে বসে যাবে? 8 নম্বরে হচ্ছে তোমার এন। এইবার 8 নম্বরে এন বসে গেল মানে মাঝখানে কে কে জি এল আর এইচ কে রাখতে হবে। তার মধ্যে দেখো জি এল এইচ, এইবার দেখো এইচ আর জি এর মাঝে কজন? একজন, তাহলে এইচ আর কে এর মাঝে একজন হয়ে গেল। এই অবধি আমরা যদি দেখি, কারণ ওখানে বলা আছে বলা আছে এম আর এ, এগুলো সবগুলো হয়ে গেছে। এম আর জে, এম লিভস ইন ইভেন নাম্বার অফ ফ্লোর, জে এখানে, কিন্তু সব শর্তগুলো কি ম্যাচ করেছে? সব শর্তগুলো কি ম্যাচ করলো? দেখো দেখে নিই 3% লিভ বিটুইন এন আর আই, এন আর আই এর মাঝে 3 জন মিললো। এইচ লিভস জাস্ট অ্যাবাভ আই, আই এর উপরে। দ্য নাম্বার অফ পার্সনস লিভ বিটুইন এইচ অ্যান্ড জি, এইচ আর জি এর মাঝে একজন, ইজ সেম অ্যাজ পার্সন বিটুইন জি অ্যান্ড কে। দেখো জি আর কেটা ম্যাচ করলো না, এইটা ভুল হয়ে গেল, বলতে পারলাম? তাহলে অবশ্যই আমরা 4 8 ট্রায়ালটা বাদ, তাহলে অবশ্যই 4 নম্বরে কে যাবে? 2 নম্বরে হচ্ছে আই, তাহলে 6 নম্বর হচ্ছে এন। এইবারে দেখো এই যে এই স্টিক তার মাথার উপরে, তার উপরে জি আর এল। এইবারে কি বলা ছিল? জি আর এইচ এর মধ্যে কজন? একজন, তাহলে অবশ্যই এখানে কে বসাতে হবে? মাঝে একজন। ইভেন নাম্বারে এম থাকবে, তাহলে এম এখানে, জে এখানে। সো হ্যাভ ইউ গেট অল দোজ ট্রায়ালস? কিভাবে ব্যাপারগুলো ডিরাইভ করব সবাই ক্লিয়ার? ওকে, আজকে মোটামুটি এই প্রত্যেকটা পার্ট আমি তোমাদেরকে দেখালাম মোটামুটি। এগুলো তোমরা নিজেরা আবার ট্রাই করবে, আর চেনটা সাজিয়ে নিলেই, অ্যারেঞ্জমেন্টটা করে নিলে যে কোনো প্রশ্নের অ্যান্সার কিন্তু অ্যাটিস করতে পারবে। ওকে, ক্লিয়ার? তাহলে তোমাদের কাজ হবে এটাকে রিপিটেডলি দেখে ব্যাপারগুলো, আমি ওই জন্য কেটে কেটে প্রত্যেকটা জিনিসকে আমি আরো ফাস্ট বলতে পারতাম, আমি ডিরাইভ করার চেষ্টা করে গেছি। ওকে, তো যাই হোক,